বাসায় এসে দেখি শ্বশুর শাশুড়ি আর আমার একমাত্র শালা বাসায় এসেছে। আমি শ্বশুর শাশুড়িকে যখন সালাম করতে যাব তখন তারা পা সরিয়ে নিলেন। আমি শ্বশুরকে বললাম, বাবা ভালো আছেন? উনি মুখটা অন্যদিকে ঘুরিয়ে কিছুই বললেন না। আমি শাশুড়িকে বললাম, মা আপনি ভালো আছেন? উনি আঁচল দিয়ে মুখ ঢেকে বললেন, তুমি আমায় মা ডেকো না, আমার ঘৃণা লাগছে তোমার চেহারাটা দেখতে। বুঝতে পারছিলাম না ওনাদের কি এমন হলো যে আমার জন্য ওনাদের চোখে এত ঘৃণা ভর করেছে। আমি আমার শালাকে বললাম, সাকিব কি হয়েছে? সাকিবও কিছু বলল না, শুধু ওর চোখে দেখতে পেলাম আমার প্রতি ওর খুব রাগ। বাধ্য হয়ে নিচের রুমে ঢুকলাম। রুমের ভিতর ঢুকে দেখি দুইটা বড় বড় লাগেজ, আর খাটের এক কোণে আমার স্ত্রী শ্রাবণী চুপ করে বসে আছে। শ্রাবণীর চেহারা দেখে মনে হচ্ছে সেও খুব রেগে আছে। আমার প্রতি দুনিয়ার সমস্ত রাগ ওর এক চোখে, আর অন্য চোখে দুনিয়ার সমস্ত ঘৃণা জমা হয়েছে। আমি ওর পাশে বসে বললাম, কি হয়েছে? তোমরা সবাই এমন কেন করছো? শ্রাবণী আমার দিকে তাকিয়ে বলল, তোমার একটা সত্যি কথাতে হয় এই সংসারটা টিকবে, নয়তো ভেঙে যাবে। আমি শ্রাবণীর কথা শুনে অবাক হয়ে বললাম, মানে কি? শ্রাবণী আমাকে টেনে সবার সামনে এনে বলল, তুমি সবার সামনে সত্যিটা বলবে। তুমি কি আজ পতিতালয়ে গিয়েছিলে? কথাটা শুনে আমার বুকের ধুকধুকানি বেড়ে গেল। আমি শ্রাবণীর হাতটা ধরতে চাইলাম, কিন্তু শ্রাবণী আমার হাতটা ছেড়ে দিল। শ্রাবণী বলল, তুমি প্রশ্নের উত্তর দাও। আমি শ্রাবণীকে বললাম, তুমি ভিতরে চলো, আমি তোমায় সব বুঝিয়ে বলছি। শ্রাবণী চিৎকার করে বলল, আমি কিছুই শুনতে চাই না, তুমি হ্যাঁ অথবা না উত্তর দাও। আমি মাথাটা নিচু করে বললাম, হ্যাঁ আমি গিয়েছিলাম। আমার কথা শুনে শ্রাবণী রুম থেকে লাগেজগুলো নিয়ে আসলো, আর শাশুড়ি বলতে লাগলো, ছি ছি ছি, এক লম্পটের সাথে মেয়েকে বিয়ে দিয়েছিলাম। আমার ছেলে ঠিকই বলেছে, পতিতালয়ের ভিতরে এক চায়ের দোকানের সামনে এই লম্পটকে সব সময় দেখা যেত। আমি শ্রাবণীর হাত ধরে বললাম, তুমি অন্তত আমার সব কথা শুনে যাও। শ্রাবণী আমাকে ধাক্কা দিয়ে বলল, যে মানুষ বউ থাকার পরেও বেশ্যাদের সাথে মেলামেশা করে তার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আজ 3 দিন ধরে শ্রাবণীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। ওর বাসার ভিতরেও ঢুকতে পারছি না। দারোয়ানকে সোজা বলে দিয়েছে আমি যদি ভিতরে ঢুকি তাহলে তার চাকরি চলে যাবে। আজ শ্রাবণী ডিভোর্স লেটার পাঠিয়েছে, আর সাথে একটা ছোট চিরকুট, তাতে লেখা, যদি মনে বিন্দু পরিমাণ লজ্জা থাকে তাহলে সাইনটা করে দিও, কারণ এই সাইনের জন্য আমার বিয়েটা আটকে আছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার কাজিনকে বিয়ে করব। এই মুহূর্তে আমি আর শ্রাবণী পাশাপাশি বসে আছি। আমি উকিলকে বলেছিলাম ওর সাথে দেখা না করে আমি সাইন করব না, তাই ও আমার সাথে দেখা করতে রাজি হয়েছে। শাশুড়ি এসে বলল, আমার মেয়েকে যা বলার তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হও, কারণ তোমার মতো নোংরা মানুষকে আমি সহ্য করতে পারছি না। আমি শ্রাবণীকে বললাম, তোমায় 5 মিনিটের একটা ঘটনা বলবো, তারপর সাইন করব। আমি 9 বছর আগের ঘটনায় ফিরে গেলাম। আমি এতিম ছিলাম। মানুষের সাহায্য সহযোগিতায় আমি এইচএসসি পাশ করি, কিন্তু সমস্যাটা হলো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তখন ভর্তির জন্য এতগুলো টাকা দিতে কেউ রাজি হচ্ছিল না। আমি ঢাকায় আসলাম। টাকার জন্য এদিক ওদিক পাগলের মতো ছুটাছুটি করছিলাম, কিন্তু একটা টাকাও মিলল না। তাই মনের কষ্টে শেষে বাধ্য হয়ে সুইসাইড করতে গেলাম। ব্রিজের উপর দাঁড়িয়ে যখন লাফ দেওয়ার চেষ্টা করব, ঠিক তখনই একটা হাসির শব্দ পেলাম। পেছনে তাকিয়ে দেখি একটা মেয়ে আমাকে দেখে হাসতে হাসতে বলল, লাফ দিয়ে কোনো লাভ নেই, কারণ তুমি মরবে না। আমি অবাক হয়ে বললাম, না মরার কি আছে? মেয়েটা আবার হাসতে হাসতে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে গ্রামের ছেলেরা সাঁতার জানে। তুমি এইখানে লাফ দিবে ঠিকই, কিন্তু তারপর দম বন্ধ হয়ে আসলে বাঁচার জন্য ঠিকই সাঁতরে পারে উঠবে। আমি মেয়েটার কথা শুনে চিন্তা করলাম, ঠিকই তো, আমি তো সাঁতার জানি। বোকার মতো জলে ঝাঁপ দিয়ে মরতে চেয়েছিলাম। এর পর্বের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে।